নমস্কার বন্ধুরা, মালা রান্না বান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে কিন্তু এই পায়েসের রেসিপিটা সহজেই বানিয়ে নিতে পারে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। আজকে কিন্তু আমি পায়েসের রেসিপিটা হাঁড়িতে বানাবো। তার জন্য আমি 1 লিটার দুধ হাঁড়িতে ঢেলে দিলাম। আর এই দুধটা কিন্তু আগের থেকে জাল করা, সেই কারণে আমি দুধটা যখন গুনগুনা গরম হতে শুরু করেছে তখনই আমি চালটা ঢেলে দিলাম। এতে করে আমার সময়টা কিন্তু কম লাগবে। দিয়ে দিচ্ছি আমি 2টো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে। পায়েসের চাল হিসেবে কিন্তু সাধারণত ভাবে গোবিন্দভোগ চালই ব্যবহৃত হয়। এই মুহূর্তে আমি কটা কিশমিশ আর কাজু এই পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। কিশমিশের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ পায়েসের মধ্যে কিশমিশটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার এই পায়েসের চালটা কিন্তু 50% গলে গেছে। আর এই মুহূর্তে আমি কিশমিশটা দিয়ে দিলাম, তাতে করে কিশমিশটা কিন্তু বেশ ফুলে উঠবে। এই রান্নাটা কিন্তু আমার 5 মিনিট মতন হয়েছে সময়, কিন্তু 5 মিনিট ধরে আমি ঢাকনাটা কিন্তু বন্ধ করে রেখেছিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মধ্যে করা ছিল। এই হাঁড়িতে রান্নার কারণে পায়েসের চালটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। এইবার এইভাবে নাড়াতে চাড়াতে আমি দুধটা একটু গাঢ় হয়ে যাওয়ার অপেক্ষা করছি, আর ততক্ষণে চালটা আরো গলে যাবে। এইভাবে রান্না করলে কিন্তু খুব বেশি টাইম লাগে না, কারণ আমার দুধটা যখন আমি নিয়েছিলাম দুধটা জাল করা ছিল, আর সঙ্গে সঙ্গে আমি চালটাও দিয়ে দিয়েছিলাম। সেই কারণে আমার চালটা কিন্তু গলতে খুব বেশি টাইম লাগছে না। আর চালটা যখন 80% গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে আমি এখানে 100 গ্রাম চিনি ব্যবহার করলাম। চাইলে 1 চুটকি লবণও ব্যবহার করতে পারেন। চিনির বদলে কিন্তু এখানে মিষ্টি অথবা গুড়ও ব্যবহার করতে পারেন, তাতেও খুব সুন্দর পায়েস তৈরি হয়ে যাবে। আর এই চিনিটা কিন্তু তখনই দিতে হবে যখন চালটা 80% গলে যাবে। আর চালটা কিছুটা গলে যাওয়ার আগেই কিন্তু যদি চিনিটা দেন তাহলে কিন্তু চাল গলতে অনেকটা সময় বেশি লাগে। এইটা কিন্তু পায়েস তাড়াতাড়ি রান্না করার একটা ট্রিক বলে দিলাম। আর এতক্ষণে আমার ঘড়িতে সময় হলো 8 মিনিট। এখন আমি এই পায়েসের মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো। আর এই পায়েস রান্নার মধ্যে আমি যে তেজপাতাটা দিলাম সেটা যদি আপনার পছন্দ হয় তো দিতে পারেন, না হলে এটা স্কিপ করতে পারেন। এই তেজপাতাটা আমার মা পায়েসের মধ্যে দিত, সেটা দেখেই আমি তেজপাতা পায়েসের মধ্যে দেওয়া শিখেছি। আর এই তেজপাতাটা দেওয়ার কারণেই কিন্তু পায়েসের স্বাদ এবং গন্ধ কিন্তু অন্য লেভেলে হয়, যেটা আমার কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমার এখানে পায়েসটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে। তো আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এটা খেয়ে আমি বলবো পায়েসটা আসলেই কেমন হয়েছে। আর এই পায়েসটা রান্না করতে আমার প্রথম থেকে শেষ অবধি সময় লেগেছে মোট 10 মিনিট। যাদের মনে হতো পায়েস রান্না অনেক ঝামেলা এবং অনেক সময়ের কাজ, এইভাবে রান্না করলে পায়েস রান্না করতে কিন্তু খুব কম সময় লাগে। আর পায়েসের স্বাদও কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা, পায়েসটা আসলেই খেতে অসাধারণ হয়েছে। তো এইরকম আরো সহজ এবং নতুন রান্নাবান্না দেখার জন্য মালা রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আরো একটা নতুন স্বাদের রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।